আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন, কাছে দূরের দেশ প্রবাস, আপনাদের সবাইকে অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান বা ভিডিওকে শুরু করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা কথা বলবো রজব মাসে রোজা বা নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, বা নামাজ, এই সমস্ত নির্দিষ্ট কোনো আমল আছে কিনা রজব মাসে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আগে পাওয়ার জন্য আমাদের নিচেই যে রেড কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই রেড কালারের সাবস্ক্রাইবার বাটনটা আপনি হিট করুন এবং পাশের নোটিফিকেশনটি অল করে দেন, কারণ প্রত্যেকটা ভিডিও সবচেয়ে প্রথম আপনি আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ ইসলাম বিরোধী হলে হবে না, প্রত্যেকটা কাজ যেন শরিয়াতের ভিত্তি করে প্রত্যেকটা কাজ হয়। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমন আমাদের মাস থাকে, রজব মাস, শাবান মাস, জিলহাজ মাস, জিলকাদ মাস, রমজান মাস, তো এই সমস্ত মাসগুলোকে আমরা প্রত্যেকটা মাসে কি কি আমল রয়েছে ওই আমলগুলো দেখে আমাদেরকে চলা দরকার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে আমলের একটি কথা বলবো, সে তার মধ্যে থেকে যেমন রজব মাসের রোজা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা শুনে নিই, রজব মাসের নির্দিষ্ট কোনো আমল নেই। আমাদের মহিলারা বা আমরা অনেক আমল করে থাকি, তো রজব মাসের নির্দিষ্ট কোনো আমল নেই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনি যদি নির্দিষ্ট কোনো আমল করতে চান তাহলে এটা ভুল হবে। আর আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইসলাম বিরোধী কোনো কাজ করবে, ইসলামে যেটা নেই সেটা তুমি বাড়াবাড়ি করবে, তার জন্য প্রচুর গুনাহ রয়েছে। ওই জন্য রজব মাসে আরও যে সমস্ত ভুলভ্রান্তিগুলো রয়েছে সে সমস্ত ভিডিওগুলো আমরা পরে আসছি। তো আজকের যে ভিডিওটা আমরা আলোচনা করছি, যে বিষয়টা আমরা আলোচনা করছি, সেই বিষয়ের মধ্যে থেকে 1 নম্বর, রজব মাসের কোনো রোজা আছে কি, এই বিষয়ে আমরা কথা বলবো। রজব মাসের নির্দিষ্ট কোনো রোজা নেই, তবে আমরা করে থাকি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে তিনি 2টো করে রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2টো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল 3টি রোজা রাখতেন প্রত্যেক মাসে। স্পেশাল 3টি রোজার মধ্যে থেকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামুল বীজ অর্থাৎ মাঝামাঝির রোজা, বুখারীর বর্ণনায় একটা এসেছে সিয়ামুল বীজ অর্থাৎ মাঝামাঝির রোজা। সিয়ামুল বীজ এটা বুখারী শরীফে 8 পারার মধ্যে পাবেন, 200 কত নম্বর পৃষ্ঠার আমার ঠিক খেয়াল নেই, তবে 200 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখো। কেমন রোজা রাখবে? সিয়ামুল বীজ অর্থাৎ তোমরা যদি রোজা রাখতে চাও এই রজব মাসে যদি তোমরা কোনো রোজা রাখতে চাও তাহলে রোজারা নেই, তবে যদি একটা দিক লক্ষ্য করে তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে এইরকম রোজা রাখো সিয়ামুল বীজ, যেটা আমি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। তার মধ্যে থেকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেমন বলা হয়েছে যে সালাসা আশারা, সালাসা মানে 3, আশারা মানে 10, 3 আর 10 13 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সালাসা আশারা, খামসা আশারা, আরবা আশারা। সালাসা মানে 13, সালাসা আশারা মানে 13, খামসা আশারা মানে 14, আর আরবা আশারা মানে 15। আরবা মানে 5 আর আশারা মানে 10, 10 এর 5 15। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে তারিখে নবী সাল্লাল্লাহু রোজা রাখতেন। তাহলে 13, 14, 15 তারিখে নবী সাল্লাল্লাহু রোজা রাখতেন। যদি আমরা রোজা রাখি তাহলে কেমনভাবে রাখবো? আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের দিকে যদি আমরা রোজা রাখি তাহলে 14 তারিখে রাত্রে আমরা খাবো। 14 তারিখ বলতে আমাদের ইংলিশের 14 তারিখে রাত্রে, এই মাসে 2022-এর রজব মাসে ইংরেজি 14 তারিখে রাত্রে আমরা খাবো। তাহলে আমাদের আরবি মাসের রোজা রাখা ঠিকঠাক আদায় হয়ে যাবে। 14 তারিখের আমরা যে রোজা রাখি তাহলে 14 তারিখের দিকে লক্ষ্য করে আমরা রোজা রাখবো, আমাদের আরবি মাসের দিকে লক্ষ্য করে যে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমরা প্রত্যেকটা বিষয়ে একটু খেয়াল রেখে আমল করবো ইনশাআল্লাহ। আর এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি যদি নামাজ একান্তভাবে আদায় করার ইচ্ছে হয় তাহলে আপনি প্রত্যেক দিন নামাজ পড়ুন। কেমনভাবে পড়বেন? আপনি 2 রাকাত করে নিয়ত করুন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে আপনি পড়ুন। তো 2 রাকাত নফল নামাজের নিয়ত করে যদি আপনি পড়েন, এবার আপনি কত রাকাত পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কত রাকাত পড়বেন।
যেহেতু নফল নামাজ কেউ কোনোদিন বলে দিতে পারে না। আর আমাদের মধ্যে থেকে, মহিলাদের মধ্যে থেকে বলা, অনেকেই মহিলারা বলে থাকেন যে নামাজ আমরা পড়ে থাকি, আমরা নামাজ পড়বো 20 রাকাত নামাজ পড়তে হবে, 10 রাকাত নামাজ পড়তে হবে, রজব মাসে 15 রাকাত নামাজ রয়েছে, 3 কুলু দিয়ে নামাজ রয়েছে। এগুলো ভুল কথা, মিথ্যা বানোয়াট কথা। এগুলো আমরা আমল করবো না এই সমস্ত বিষয়ের উপরে। আর যদি আমরা রোজা রাখি, রোজা 10টা রাখতে হবে, 15টা রাখতে হবে, এরকম ভুল কথা এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের দিকে লক্ষ্য করে নির্দিষ্ট কোনো আমল করেননি, তবে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল করেছে নির্দিষ্টভাবে। সেই শাবান মাস আসলে ইনশাআল্লাহ আমরা খোলাসাভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।